গরম পড়ছে, বাথরুমের ভিতরে বই এটা লাগতে পারতাম না, গরমে খাইবে দাম। সামনের বছর বাথরুমের মধ্যে একটা এসি লাগাবো, এই বছর না যাই কাজটা ছাড়াই আমি। বলা আমি রাশ এখন সাইডে ফোন দেন নেবো। হ্যালো সাইডি, গরম লাগতেছে বেটা ওঠ ও সব ভুল হইছে আমি বইতাম না মাইয়ার নাম রিয়া, আঙ্গ এসি সারে বিয়া মাইয়ার নাম রিয়া। আঙ্গ এসি সারে বিয়া আর বেটা চুপ কর, মাইয়া দেখতাম আইসি, বিয়া করতাম না। ও আমি আপনাকে একটা প্রশ্ন করি, সবাই করে শীতের দিনও বিয়া আর আপনি করতেছেন গরমের দিনও বিয়া। স্যার গরমের যে হিট, তার এমনি যে হিট হিট আগুন মেখে যাবো গা বেটা তবে ভুলভাল করার জন্য আমার জীবনে কিছু হয় না এখনো। স্টপ, যাতাম তো আমি একটা কথা কমু না, কইতি চুপ থাকবি। আমার এত গেলে বয়স হয়েছে গা, তখন ঘন বিয়া করতে না। আমার গেঞ্জিত নাই টেডি, আমার কপালে কর্ষণ আসবে না বেডি। আমার থেকে ছোট ছোট গোলাপান বিয়া বেড়ে বউল হয়ে ঘুরে, আর আমি এখনো বিয়া করতে পারিনি। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠা আর বউ ফুটফুটে চেহারা দেয়, আর আমি ঘুম থেকে তখন দুটা কুত্তার মতন চেহারা দেই। তখন জন্য এখনো আমি বিয়া করতে পারলাম না। চুপ থাক, চুপ থাক, আমার শ্বশুর এসে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। বাবাজি এরা কারা, তোমার বন্ধু? আর ওরা তো আমার কলিং। ও তাদের পরিচয়? ও হলো দয়া, ও হলো অভিজিৎ। ও তোমরা কেমন আছো বাবারা? কিরম বেদাত নিয়েছে? মুরগি মানুষ প্রশ্ন করলে উত্তরটাও দেয় নাই। দয়া, অভিজিৎ তোর এটা কি করতেছস? মুরবি মানুষ একটা প্রশ্ন দিয়েছে, উত্তর দে। আমার মানিজ্যের সব একের মাটি লয় মিশাই দিতেছস। স্যার আপনি এক মুখ দিয়ে কয় রকমের কথা বলেন, এটা আপনার মুখ না পুটকি? তো বলছেন তখন কথা না কইবে তখন চুপ থাকবো আমরা। আমি এক কথা মান বাবারা তোমরা আর ঝগড়া করো না, নাও মিষ্টি খাও, নাও মিষ্টি খাও। আরে আব্বা এইসবের কি দরকার আছিল? আরে শ্বশুর আব্বা আমিও মিষ্টি খাই না, আমার লগের দিয়ে মিষ্টি খাই না। এর চেয়ে ভালো হইব ফ্রিজে নিয়ে থিয়া দেন। ঠিক কইছি না অভিজিৎ? স্যার মিষ্টিটা অনেক মজা ছিল, এই নিয়ে সাইড দেখাইছি মিষ্টি। আপনার কাছে সেই স্বাদ। আরে বাবাজি তোমরা খাও, তোমাদের জন্য আনছে, তোমার আমার পছন্দ হয়েছে। বাবাজি তোমার চাও পাও কি? আরে বাবাজি আপনার কি মনে হয় আমি আপনার যতটুক নিমু? বেশি কিছু না, আপনার মনটা চাইলে একটা এসি দিয়ে দিন। আরে শ্বশুর আব্বা আমি কি এসির তলে সারা রাত ঘুমামু? আপনার মাই তো থাকবো। আমি এই যে শীতল বেশি থাকতাম না, রাত্রে 12 ঘন্টা দিনে 8 ঘন্টা, তারপর তো আমি কামেই চলে যাবো। তাও একটা এসে দিলাম, আমার মায়ের কি তোমার পছন্দ হয়েছে? আপনার মাইয়া তো মাশাআল্লাহ। কথা তো জানা হইলো না, তুমি কি করো? আমি পড়ালেখা করি, পড়ালেখার ফাঁকে ফাঁকে ইমুতে ফিলিং সিং করি। কি দরকার ছিল ইমুতে ফিলিংসের কথা বলার? স্যার আপনি বুঝো বিয়াটা করলেন না, আপনি যদি বিয়াটা করতেন আমরা তিনজনে মিললে এখন এসি তলে ঘুমাইতাম। আমি কি বিয়া করলে বউ তুই তো ঘুমাইতাম? যত যাই হোক মুফিলিং স্যার বিয়া করেন যেত না। একবার আমি ক্লাস 10-এ পড়িবালা একটা গল্প, 10-এ থাকতে আমি একটা মায়ের পছন্দ করছিলাম। কষ্ট কইরা ফেসবুকে একটা মেসেজ দিছিলাম, ভাইয়া বলে রাইতে সারা মেসেজ অডিও কল 500, ভিডিও কল 1000। আমি মুফিলিং সে ভয় পাই। যেই গরম পড়ছে সিআইডি প্যান্ট ছাড়া লঙ্গি পিন্ধা শুরু করছে। এই গরমে আমার গাছ আর গাছের দুন্ডা ফল হুবে গেছে। বাতাস দে সব পান কই তো নাই। আরে ফু দে বেটা, এত কিছু ঠান্ডা হয়েছে। লাগান পরিবেশ বাঁচান, এই গাছটারে মাঝে মাঝে বাতাস দেন। ওকে ওকে সাথে কেস আছে। এই গরমের মধ্যে স্যান্ডেল পিন্ধা থাকতেন না, আবার ক্যাশ পিনতাম না। কেস কেস সব একটা মানা বলছে মারারো এই সিআইডি যারে কেস সম্ভব করে যেত। বাড়ির সামনে একটা সৈনিক বড় নেই। আরে বেটা সিআইডি কাম হইতো কেস সলভ করার। অভিজিৎ সিআইডির একটা কেস পাইছি, তাড়াতাড়ি